আজকে আরেকটি সহজ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যে ইংরেজি সাবজেক্টটা খুবই মজার। তুমি যদি খুব মন দিয়ে শেখার চেষ্টা করো তাহলে দেখবে খুব সহজে তুমি ইংরেজিটা বলতে পারবে, ইংরেজিটা বুঝতে পারবে এবং নিজে থেকে ইংরেজি লিখতেও পারবে। যাই হোক, তো আমার একেবারে পরিকাঠামো তেমন একটা ভালো নয়। এর মধ্য দিয়ে আমি চেষ্টা করছি তোমাদেরকে কিছু শেখানোর বা দেখানোর। অবশ্যই তোমরা যদি দেখো তাহলেই আমার এই চেষ্টা সার্থক হবে। যাই হোক, আজকে আমরা শুরু করি অ্যাবল টু। অ্যাবল টু এর ব্যবহার। তো অ্যাবল টু এর ব্যবহারটা দেখো, খুবই মজার। অ্যাবল টু ব্যবহার করে অসংখ্য বাক্য আমরা কত সহজে তৈরি করতে পারি সেইটা দেখো। যে বাক্যগুলো সচরাচর আমরা ব্যবহার করে থাকি, সবসময় আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলোকে কত সহজে আমরা অ্যাবল টু ব্যবহার করে বলতে পারি ইংরেজিতে, সেটাই মজার। দেখো, প্রথমে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাবল টু ব্যবহার করি। প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা ব্যবহার করছি, অ্যাবল টু ব্যবহার করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। এক্ষেত্রে সামর্থ্য বোঝাতে, সামর্থ্য মানে কোনো একটা কিছু পারা। পারা মানে আমি বললাম আমি গান গাইতে পারি, মিতা ভালো আঁকতে পারে, রীতা নাচতে পারে, রাম ভালো গাছে চড়তে পারে। কেমন? এরকম আঁকতে পারে, দেখতে পারে, শিখতে পারে, বলতে পারে, চড়তে পারে, খেলতে পারে, এরকম বোঝালে সেই বাক্যগুলোকে কত সহজে আমরা অ্যাবল টু ব্যবহার করে লিখতে পারবো বা বলতে পারবো সেইটা দেখো। একেবারে মজার একটা ফর্মুলা রয়েছে এখানে। প্রথমে তুমি বসাবে সাবজেক্ট, তারপরে বসাবে অ্যাবল টু, এম ইজ আর, এম ইজ অথবা আর, তারপরে বসাবে অ্যাবল টু, তারপরে বসাবে ভার, তারপরে তুমি বসাবে অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তিনটের মধ্যে একটা, তারপরে অ্যাবল টু, তারপরে ভার, তারপরে অবজেক্ট। ছোট্ট ফর্মুলা। এই ফর্মুলাটা ব্যবহার করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে দেখো যে কত বাক্য আমরা সহজে লিখে ফেলতে পারব। যেমন বললাম, সে ভালো গাইতে পারে, এই ধরনের বাক্য কিন্তু তোমরা সবসময় প্রায় ব্যবহার করে থাকো। তাহলে কি সাবজেক্টটাকে, এই যে প্রথমে কি বসাবো, সাবজেক্ট সে, আমি সি লিখলাম, সে। তারপরে এম ইজ আর, সি এর পরে কি বসতে পারে, ইজ, শি ইজ। তারপরে কি, অ্যাবল টু, তারপরে কি, ভার, গাওয়া ইংরেজি কি, অ্যাবল টু সিং, শি ইজ অ্যাবল টু সিং ভালো, ওয়েল। দেখেছো, শি ইজ অ্যাবল টু সিং ওয়েল, সে খুব ভালো গাইতে পারে। হ্যাঁ, এবার বললাম ঋতু
ক্রিকেট খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে। ঋতু ক্রিকেট খেলতে পারে। তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট বসিয়ে দাও, RITU, ঋতু, তারপরে কি হবে? ইজ, তারপরে কি? অ্যাবল টু। দেখো শুধু ফর্মুলাটাই বসিয়ে দিও। ঋতু ইজ অ্যাবল টু ভার্ব প্লে। ঋতু ক্রিকেট খেলতে পারে। ঋতু ইজ অ্যাবল টু প্লে ক্রিকেট। দেখেছো? ঋতু ইজ অ্যাবল টু প্লে ক্রিকেট। ঋতু ক্রিকেট খেলতে পারে। সে ভালো গাইতে পারে। কেমন? এইরকম ধরনের যত বাক্য আছে সব বাক্যগুলোর একটা ফর্মুলা, সাবজেক্ট প্লাস এম ইজ আ, তিনটের মধ্যে একটা, প্লাস অ্যাবল টু, প্লাস ভার্ব, প্লাস অবজেক্ট। অবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে রেস্ট, মানে যা থাকবে সেটাই শেষে লিখতে হবে। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট এর ক্ষেত্রে অ্যাবল টু ব্যবহার করে অসংখ্য বাক্য এই ছোট্ট একটা ফর্মুলার সাহায্যে আমরা কত সহজে বানিয়ে লিখতে পারি। তোমরা কি করবে? এরকম অসংখ্য বাক্য বাংলায় তোমরা লিখবে, অনেক বাক্য লিখবে, লিখে সেই বাক্যগুলোকে এই ফর্মুলা ব্যবহার করে ইংরেজিতে লিখে ফেলবে। এরকমভাবে ক্রমাগত প্র্যাকটিস করতে করতে এক সময়ে দেখবে কত সহজে তুমি ইংরেজিটা বলতে পারছো, ইংরেজিটা তুমি শিখে ফেলেছো। যাই হোক, এইবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিভাবে এই অ্যাবল টু ব্যবহার করে অসংখ্য বাক্য তৈরি করতে পারি তার ফর্মুলাটা দেখব। কেমন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই অ্যাবল টু ব্যবহার করে কত বাক্য আমরা লিখতে পারি দেখো। সেক্ষেত্রে যেমন যেতে পারছি, দেখতে পারছি, শিখতে পারছি, গাইতে পারছি, খেলতে পারছে, এরকম। হ্যাঁ, কোনো একটা কাজ, যেমন আমি বললাম আমি ভালো আঁকতে পারছি, রাম ভালো খেলতে পারছে, কেমন? রীতা ভালো গাইতে পারছে। হ্যাঁ, যে রহিম ভালো আঁকতে পারছে, কেমন? গণেশ ভালো গাইতে পারছে না। এরকম যে কাজগুলো কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই ধরনের যে বাক্যগুলো, সেই বাক্যগুলোকে আমরা অ্যাবল টু ব্যবহার করে কত সহজে আমরা লিখতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে ফর্মুলাটা কি? প্রথমে তুমি বসাবে সাবজেক্ট প্লাস এম ইজ আর, তারপরে তুমি বসাবে বিং, তারপরে অ্যাবল টু, তারপরে তুমি ভার্ব বসাবে, তারপর অবজেক্ট। প্রথমে তুমি সাবজেক্ট বসাবে, তারপরে এম ইজ আর, তিনটের মধ্যে একটা, তারপরে বিং, তারপরে অ্যাবল টু, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট।
এখন এই ফর্মুলাগুলো তোমাকে কিন্তু একটু মনে রাখতে হবে। তবে অনেকে বলতে পারো যে এই ফর্মুলাগুলো মনে রাখা তো খুবই কঠিন। তা নয়, ক্রমাগত প্র্যাকটিসের মধ্য দিয়ে, বারবার করে অভ্যাসের মধ্য দিয়ে তুমি দেখবে এক সময়ে এই ফর্মুলাগুলো একেবারেই শিখে গেছো, এবং তুমি তখন এরকম ফর্মুলা নিজেরাও বিভিন্ন বাক্যর মধ্য দিয়ে তৈরি করবে, নিজেরাই লিখতে পারবে এবং অপরকে শেখাতেও পারবে। তো দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাবল টু ব্যবহার করে কি করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। যেমন ধরো, গণেশ ভালো ইংরেজি শিখছে, শিখতে পারছে, শিখতে পারছে, শিখতে পারছে। গণেশ ভালো ইংরেজি শিখতে পারছে। হ্যাঁ, গণেশ ভালো ইংরেজি শিখতে পারছে। একটা বাক্য ভালো করে দেখলে আমরা এরকম অনেক বাক্য তৈরি করতে পারবো, শুধু ফর্মুলাটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে কি, সাবজেক্ট গণেশ, আমরা লিখি গণেশ। তারপরে কি, ইজ। তারপরে কি, বিং। তারপরে কি, অ্যাবল টু। তারপরে কি, ভার্ব। শেখা ইংরেজি কি, লার্ন, লার্ন। তারপরে কি, ইংলিশ। ওয়েল, ভালো। গণেশ ইজ বিং অ্যাবল টু লার্ন ইংলিশ ওয়েল। গণেশ ভালো ইংরেজি শিখতে পারছে। কেমন? শুধু ফর্মুলাটা বসিয়ে দিলেই কিন্তু বাক্যটা তৈরি হয়ে গেল। আর একটা বাক্য আমরা এরকম করি, দেখো, রানী বনে একটা বাঘ দেখছে। রানী বনে একটা বাঘ দেখছে বা দেখতে পারছে। দেখতে পারছে লিখি তাহলে আরো ভালো হবে। দেখতে পারছে। রানী বনে একটা বাঘ দেখতে পারছে। সাবজেক্ট রানী, দেখো। তারপরে ইজ, তারপরে বিং, তারপরে অ্যাবল টু, তারপরে ভার্ব দেখা, তারপরে রানী ইজ বিং অ্যাবল টু সি দ্য a tiger, in the forest, in the forest. দেখো কত বড় একটা বাক্য, কত সহজে আমরা লিখে ফেললাম। রানী ইজ বিং অ্যাবল টু সি আ টাইগার ইন দ্য ফরেস্ট। হ্যাঁ, রানী বনে একটা বাঘ দেখতে পারছে। কত বড় একটা বাক্য, কত সহজে আমরা লিখে ফেললাম। শুধুমাত্র এই ছোট্ট ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। আর একটা বাক্য, একটা নেগেটিভ বাক্য আমরা লিখে নিচ্ছি। একটা নেগেটিভ বাক্য লিখি,
না বোধক। আমরা কলকাতায় যেতে পারছি না। এইটা একটা নেগেটিভ, দেখো, যেতে পারছি না। আমরা কলকাতায় যেতে পারছি না, একটা নেগেটিভ যদি করতে হয় সেক্ষেত্রে কি করব, প্রথমে সাবজেক্টটি বসাবো আমরা, উই, তারপরে কি আমি যার, উই এর পরে আর, তারপরে কি বিং, তারপরে কি অ্যাবল টুর জায়গায়, এই অ্যাবলের জায়গায় আনঅ্যাবল লিখবে। কি লিখবে? আনঅ্যাবল টু। তাহলে আমি এখানে এই যে অ্যাবল টু রয়েছে, নেগেটিভ সেন্টেন্স করতে হলে কি করতে হচ্ছে, শুধু এটা আনঅ্যাবল, শুধু একটা আন যোগ করে, অ্যাবলের সঙ্গে আন যোগ করলে হবে। আনঅ্যাবল টু গো, ভার্ব, গো টু কলকাতা, টু কলকাতা। হলো, উই আর বিং আনএবল টু গো টু কলকাতা। আমরা কলকাতায় যেতে পারছি না। উই আর বিং আনএবল টু গো টু কলকাতা। তাহলে এইভাবে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ সেন্টেন্সও তৈরি করতে পারবো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আবল টু এর ব্যবহার আমরা শিখলাম। এইবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি করে আবল টু ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি। দেখো, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি করে আবল টু ব্যবহার করতে পারি। যেমন যেতে পেরেছি, বুঝতে পেরেছি, সে আঁকতে পেরেছে, দেখতে পেরেছে, কেমন, শিখতে পেরেছে, গাইতে পেরেছে, নাচতে পেরেছে, কোনো একটা কাজ পেরেছে, সম্ভব হয়েছে কারো দ্বারা, এরকম যদি হয় সেক্ষেত্রে, যেমন ধরো আমি বললাম আমি ইংরেজি শিখতে পেরেছি, তুমি অঙ্কটা করতে পেরেছো, কেমন, সে কথাটা বুঝতে পেরেছে, এইরকম যদি হয় সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা তোমরা জানো। তো সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আবল টু ব্যবহার করে কি করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে দেখো, প্রথমে তুমি সাবজেক্ট বসাবে, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে আবল টু, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এইটা বসাবে, প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে অ্যাবল টু, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কেমন, এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা একটু দেখি, যেমন তুমি ইংরেজি শিখতে পেরেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি ইংরেজি শিখতে পেরেছো, তাহলে কি হবে, প্রথমে কি সাবজেক্ট ইউ, তারপরে কি হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন হবে, ইউ রয়েছে,
হ্যাভ বিন। তারপরে কি অ্যাবল টু, তারপরে কি ভার্ব লিসেন, শেখা, শেখা ইংরেজি লার্ন। ইউ হ্যাভ বিন অ্যাবল টু লার্ন ইংলিশ। ইউ হ্যাভ বিন অ্যাবল টু লার্ন ইংলিশ। কেমন? তুমি ইংরেজি শিখতে পেরেছো। কত সহজে হয়ে গেল বাক্যটা। এইরকম ভাবে তোমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। এবং তার ফর্মুলাটা হলো এই, প্রথমে তুমি সাবজেক্ট বসাবে, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাবে, তারপরে অ্যাবল টু বসাবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এই ফর্মুলাটা শুধুমাত্র তোমাকে মনে রাখতে হবে। কেমন? আর একটা বাক্য আমরা করি, যেমন সে ব্যাপারটা বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে। সে ব্যাপারটা বুঝতে পেরেছে, সে ব্যাপারটা বুঝতে পেরেছে। সাবজেক্টকে হি, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হি এর পরে হ্যাজ বিন বসে, হ্যাজ বিন, হি হ্যাজ বিন অ্যাবল টু, অ্যাবল টু। ভার্ব বুঝতে পারা, বোঝা ইংরেজি কি? আন্ডারস্ট্যান্ড। হি হ্যাজ বিন অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড ব্যাপারটা, হি হ্যাজ বিন অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। ম্যাটার মানে ব্যাপার, ব্যাপারটি দ্য ম্যাটার। হি হ্যাজ বিন অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। সে ব্যাপারটা বুঝতে পেরেছে। কেমন? সে সুন্দরবনে একটা বাঘ দেখতে পেরেছে। কেমন? আমি বাঘের গর্জন শুনতে পেরেছি। এরকম ধরনের যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এই ফর্মুলাটা ব্যবহার করে, অ্যাবল টু ব্যবহার করে আমরা কিন্তু সহজেই এরকম অসংখ্য বাক্য আমরা তৈরি করতে পারবো। তোমরা কি করবে, এরকম ধরনের বাক্য বাড়িতে এরকম খাতায় লিখবে, অনেক বাক্য এরকম লিখবে, লিখে সেগুলোকে এই ফর্মুলার সাহায্যে বাংলায় অনুবাদ করবে। এরকম ক্রমাগত প্র্যাকটিস করতে করতে দেখবে এক সময়ে তোমার কাছে ইংরেজিটা খুব প্রিয় সাবজেক্ট হয়ে যাবে এবং তুমি ইংরেজিতে কথা বলবে, ইংরেজি লিখবে এবং ইংরেজিটাই হবে তোমার তখন প্রিয় পাঠ্য। খুব মজার কিন্তু। শুধুমাত্র তোমরা খুব মন দিয়ে আমার এই ভিডিওগুলো দেখতে থাকো এবং আশা করি তোমরা ইংরেজিটা এক সময়ে খুব ভালোই পারবে, করতে পারবে। কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। মন দিয়ে তোমরা এগুলো প্র্যাকটিস করো আর ইংরেজি শিখতে থাকো। আর আমি তোমাদের জন্য এরকমভাবে ছোট্ট ছোট্ট ভিডিও পাঠাতে থাকবো, যার মাধ্যমে তোমরা ইংরেজিটা খুব ভালো করে শিখতে পারবে। আজকে এটুকুই।